৫ টা পয়েন্ট। এই ৫ টা পয়েন্ট যদি আমরা জানি তাহলে সেক্ষেত্রে কিন্তু কাউন্সেলিং এ আমাদের কোনো রকম কোনো কিন্তু ভুল হবে না। এই বছর অর্থাৎ ২০২৪ সালের কাউন্সেলিং এ যদি তোমাদেরকে নির্ভুলভাবে কাউন্সেলিং করে পর একটা ভালো কলেজ পেতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের দেখতে হবে। কেননা এই ভিডিওটা কিন্তু খুবই বেশি ইম্পোর্টেন্ট এবং এখানে ১, ২, ৩, ৪, ৫ করে আমি ৫ টা পয়েন্ট কিন্তু দিয়েছি। যে ৫ টা পয়েন্টের ডিসকাশন কিন্তু তোমাদেরকে দেখতে হবে এবং তার সাথে তাদের এক্সটেন্ডেড আরো কিছু ডিসকাশন হবে যেগুলো কিন্তু তোমাদের দেখাটা উচিত। কাউন্সেলিং কবে হবে? কাউন্সেলিং এর যে প্রসেস, সেই কাউন্সেলিং এর প্রসেসটা আমি তোমাদের বলতে চলেছি। তারপর ব্রাঞ্চ চুজ করবে কিভাবে? যে তুমি সিভিল নেবে, না তুমি ইলেকট্রিক্যাল নেবে, না তুমি কম্পিউটার সায়েন্স নেবে, না তুমি অন্যান্য যেমন ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রনিক্স নেবে, না তুমি অন্যান্য কোনো কিছু নেবে, সেগুলো তুমি কিভাবে নেবে? বা ডমিসাইল, ইডাব্লিউএস, মেডিকেল ফিটনেস এগুলো নাকি টাকা দিয়ে করানো যায় আজকের দিনে। সেটা কি সত্যি যে টাকা দিয়ে করানো যায়? আর কোথায় পড়লে চাকরি পাবে, কোথায় পড়লে চাকরি পাবে না, সেইসব নিয়েও কিন্তু ডিসকাশন হবে। এক, এক করে কিন্তু প্রত্যেকটা ব্যাপার নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। কমপ্লিট যদি ভিডিও দেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা কমপ্লিট সেন্স নিয়ে যেতে পারবে। আদারওয়াইজ কিন্তু অর্ধেক সেন্স নিয়ে যাবে এবং তারপরে কিন্তু কমেন্ট সেকশনে এসে পর ১০ বার করে প্রশ্ন করতে হবে। আমি তোমাদের জন্য ভিডিওগুলো আপলোড করছি। অনেকেই বলছিলে যে তোমাদের কিন্তু বেশি নেট নাকি খরচ হয়। তার জন্য কিন্তু কম বাইট রেটে আজকের দিনে আমি তোমাদের জন্য ভিডিও কিন্তু দিচ্ছি যাতে তোমাদের কম কিন্তু নেট খরচ হয়। তোমরা নিজেরাই কিন্তু সেটাও দেখতে পাবে। ওকে? এবার তোমাদের আমি ধীরে, ধীরে যে ফার্স্ট তোমাদের প্রশ্ন সেটাতে আমি আসছি। ধীরে, ধীরে কিন্তু ডিসকাশনস আসবে। ওকে? ১ম যে কথা সেটা হচ্ছে তোমাদের কাউন্সেলিং কবে? কাউন্সেলিংটা কিন্তু তোমাদের এখন তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যেটা ফার্স্ট কথা সেটা হচ্ছে তোমাদের 31st মে অবধি কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা এক্সটেন্ডেড হয়েছে। ওকে? 31st মে তে যদি তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়, ফর্ম ফিল আপ তোমাদের 31st মে অবধি চলছে। 31st মে তে যদি তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কাউন্সেলিং যেটা সেটা কিন্তু 15th জুলাই 15th জুনে কিন্তু সেক্ষেত্রে তোমাদের শুরু হতে পারে। ওকে? এই কথাটা কিন্তু মাথায় রাখবে। 15th জুনের কাছাকাছি কিন্তু তাহলে সেক্ষেত্রে তোমাদের শুরু হতে পারে। এটা যদি আরো ফার্দার এক্সটেন্ড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো ১৫ দিনের মতো এক্সটেন্ড হবে। ধরে রাখো তোমরা। তাহলে 15th জুন অবধি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। ওকে? তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু জুলাইয়ে শুরু হবে। এই রকমের তোমরা কিন্তু ধরে ধরে রাখতে পারো। 1st জুলাই ধরো শুরু হলো। এই ধরনের কিন্তু তোমাদের অবস্থা হতে পারে। তো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে তোমাদের সময়টা কিভাবে কাটবে। এবারে কাউন্সেলিং প্রসেস যেটা আছে আমাদের নেক্সট টপিক সেটাতে আসা যাক। কাউন্সেলিং প্রসেস এর ক্ষেত্রে আমাকে এক, এক করে কিন্তু সবকিছু ডিসকাস করতে হবে কাউন্সেলিং প্রসেস এর জন্য। কাউন্সেলিং প্রসেসে সেড আনসেড সবকিছুই কিন্তু আমি তোমাদের জন্য বলব। কাউন্সেলিং প্রসেস এর ক্ষেত্রে ১ম এ তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হচ্ছে এখন। ফর্ম ফিল আপ তোমরা করলে সবাই। ফর্ম ফিল আপ এর পর কি হবে? ফর্ম ফিল আপ এর পর তোমরা কি করবে? তোমাদের কিন্তু র‍্যাংক কার্ড আসবে। র‍্যাংক কার্ড। এই যে র‍্যাংক কার্ড এলো সেখানে কিন্তু তোমার যে র‍্যাংক সেটা মেনশন করা থাকবে। তোমার XYZ কিছু একটা র‍্যাংক আসবে। কারোর ধরো ১,০০০ এলো, কারোর ধরো ৫০০ র‍্যাংক এলো, কারোর একটা ১০০ র‍্যাংক আসতে পারে। কিভাবে র‍্যাংক আসবে? র‍্যাংকিং এর প্রসেসটা যদি আমি তোমাদের বলি তাহলে ধরো এখানে ৩ টে স্টুডেন্ট আছে। ওকে? ৩ টে স্টুডেন্ট আছে ধরো। ওকে? একটা ধরো স্টুডেন্ট A, A হলো আরেকটা স্টুডেন্ট। ওকে? আর এ হচ্ছে আরেকজন স্টুডেন্ট। তোমাদের যদি কারোর অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ডও করতে পারো। ফাস্ট একটু দেখতে পারো যদি তোমাদের কারো লং ভিডিওতে সমস্যা থাকে। ওকে? এই যে ছেলেটা আছে সে ধরো 70% মার্কস পেয়েছে। এ 72% মার্কস পেয়েছে, এ 80% মার্কস পেয়েছে। র‍্যাংক 1 কার হবে? 1 র‍্যাংক হবে এর। সবথেকে বেশি যার মার্কস আছে র‍্যাংক 1 কিন্তু তারই হবে। র‍্যাংক 2 তাহলে কার হবে? অবভিয়াসলি না। র‍্যাংক 2 তাহলে কার হবে? আর 3 র‍্যাংক কার হবে? বুঝতে পারছো তোমরা? আর র‍্যাংক অবভিয়াসলি ৩ জন যদি টোটাল ফর্ম ফিল আপ করে তাহলে সেক্ষেত্রে ৩ অব্দিই যাবে। সেইভাবে যদি ৩০,০০০ জন ফর্ম ফিল আপ করে তাহলে সেক্ষেত্রে ৩০,০০০ জন অব্দিই যাবে। যদি তোমাদের তোমাদের যে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী তোমাদের কিরকম র‍্যাংক আসতে পারে সেটা জানার থাকে তাহলে সেক্ষেত্রে এই ভিডিওটা দেখার পরেই তোমরা কিন্তু মার্কস ভার্সাস র‍্যাংক এর ভিডিওটা আমার দেখবে। মার্কস ভার্সাস র‍্যাংক ইউথ হাব এডুকেশন এটা তোমাদেরকে কিন্তু সার্চ করতে হবে YouTube এ। তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু পেয়ে যাবে। ১ম এই তোমাদের র‍্যাংক কার্ড কিভাবে আসবে সেটা আমি তোমাদের বলে দিলাম। যার বেশি নাম্বার থাকবে তার কিন্তু র‍্যাংক বেটার আসবে। ওকে। এবারে নেক্সট কি? নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে আমাদের
কাউন্সেলিং। কাউন্সেলিং নিয়ে এবারে শুরু হবে আমাদের কাউন্সেলিং, ওকে? কাউন্সেলিং এর জন্য আমাদের কি করতে হবে? ১ম এ রেজিস্টার করতে হবে নিজেদের। যে আমি কাউন্সেলিং করছি। রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন হলো তোমার। রেজিস্ট্রেশন এর পর তুমি কি করবে? রেজিস্ট্রেশন এর নেক্সট স্টেপ কি? রেজিস্ট্রেশন এর পরে হচ্ছে আমার চয়েস ফিলিং। চয়েস ফিল আপ। চয়েস ফিল আপটা হচ্ছে আসল প্রসেস কাউন্সেলিং এর এবং এইখানেই কিন্তু মেক্সিমাম যদি ১০০ টা ভুল হয়, কাউন্সেলিং এর যদি ১০০ টা ভুল হয়, ৯৯ টা ভুল কিন্তু এই চয়েস ফিল আপেই হয়। কিরকম ভুল হয়? এতটাই ভুল হয় যে ছেলেমেয়েরা কিন্তু ধরো কেউ 90% মার্কস পেয়েছে। অথচ কিন্তু নো কলেজ। কোন কলেজ কিন্তু পেল না। কিভাবে? কিভাবে এটা পসিবল? কাউন্সেলিং এর ভুলের জন্য, চয়েস ফিল আপ এর ভুলের জন্য। এটা পসিবল এবং সেই কারণে আমি তোমাদের জন্য কিন্তু একটা সলিউশন এনে দিয়েছি। অনেকের YouTube এ অনেক সময় অসুবিধা হয় বা অনেকে কিন্তু কাউন্সেলিং এর ব্যাপারে অনেক কিছু জানে না। তাদের জন্য কিন্তু একটা পেইড কাউন্সেলিং হেল্প এবং এটা কিন্তু ৳২,০০০ ৳৩,০০০ না। যে আমার সাথে কথা বললে তুমি ৳২,০০০ ৳৩,০০০ দাও আমাকে এবং আমি তোমার এই করে দেব, ওই করে দেব এরকম কোনো কিছু না। তোমাকে হাতে কলমে সবকিছু শেখানো হবে যে তোমার যে র‍্যাংক আছে সেই র‍্যাংকে তুমি বেস্ট কলেজ কি করে পাবে। যদি তুমি এটা নিতে চাও মাত্র ৳62 কিন্তু এটার দাম। মাত্র ৳62 এ কিন্তু তুমি এত কিছু পাবে যে তুমি গভর্নমেন্ট কলেজে লাস্টলি চলেই যাবে। যদি তোমার একটা ঠিকঠাক মার্কস থাকে। ওকে? তো এটা কিভাবে নেবে? আমার যে অ্যাপ আছে, আমার যে চ্যানেলের নাম ইউথ হাব এডুকেশন। আবার আমি লিখে দিচ্ছি ইউথ হাব এডুকেশন। আমার যে চ্যানেল আছে, আমার যে চ্যানেলের নাম সেটাই কিন্তু তোমাদেরকে প্লে স্টোরে যেয়ে পরে সার্চ করতে হবে এবং সেইখান থেকে কিন্তু নিউলি এডেড এ যেয়ে পর তোমাদেরকে এই যে আমার কোর্সটা সেটা কিন্তু বাই করতে হবে। পেইড কাউন্সেলিং হেল্প যে এক্সপোর্ট পেইড কাউন্সেলিং হেল্প যেটা সেটা কিন্তু আমাদের বাই করতে হবে জাস্ট ৳62 এ পরে কিন্তু আর ৳62 থাকবে না। তো চয়েস ফিল আপ এর ক্ষেত্রে এটা কিন্তু তোমাদের জন্য একটা ব্রহ্মাস্ত্র হতে চলেছে। তোমরা যদি কেউ ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই গভর্নমেন্ট কলেজের দিকে তোমরা যাবেই। এবং সেটা কিন্তু তোমরা লিখে নিতে পারো আমার কাছ থেকে। কারণ এখানে কিন্তু আমি একদম তোমাদের স্পট কাউন্সেলিং অব্দি তোমাদেরকে হেল্প করব যাতে তোমরা গভর্নমেন্ট কলেজ পাও। আর যদি কারোর নাম্বার একটু বেশি খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে বলব পেছনের দিকের যে গভর্নমেন্ট কলেজগুলো আছে তার থেকে বেটার হচ্ছে ভালো যে প্রাইভেট কলেজ আছে। ভালো প্রাইভেট কলেজ নিয়ে আমি অলওয়েজ তোমাদের বলে আসছি যে বেস্ট যে প্রাইভেট কলেজ আছে যেমন টিপিআই, জেআইএস স্কুল অফ পলিটেকনিক এগুলোতে যদি যদি তোমরা ভর্তি হতে চাও এইসব প্রাইভেট পলিটেকনিক কলেজে আমার সাথে Instagram বা Telegram এ কিন্তু তোমরা কথা বলতে পারো। ওকে? অন্যান্য জায়গার তুলনায় কিন্তু তোমরা কম টাকাতে ভর্তি হতে পারবে অন্যান্য জায়গার তুলনায়। ওকে? বিভিন্ন জন আছে যারা কিন্তু মাঝখানে টাকা রোজগার করে নিচ্ছে এগুলোতে বিভিন্ন রকমভাবে তার জন্য কিন্তু এই কথা। এবার চয়েস ফিল আপ এ আমরা আস্তে, আস্তে আসি। চয়েস ফিল আপ এর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? চয়েস ফিল আপ এর ক্ষেত্রে চয়েসটা কিরকম হয়? চয়েস হচ্ছে এপিসি রয় পলিটেকনিক ধরো। এপিসি রয় পলিটেকনিক কি? একটা কলেজ। আর সেখানে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ। এইটা হলো একটা চয়েস। এইটা হলো এই যে আমি বক্সটা করছি এখানে, এই বক্সটা হলো একটা চয়েস। ওকে? এই বক্সটাকে বলা হয় একটা চয়েস। সিমিলারলি কেউ ধরো আসানসোল পলিটেকনিক, আসানসোল পলিটেকনিক এর ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা হলো একটা ডিফারেন্ট চয়েস এবং এইরকমভাবে তোমরা কিন্তু যতগুলো পসিবল ততগুলো কিন্তু তোমরা চয়েস ফিল করতে পারো। ওকে? এইরকমভাবে আমি যদি আমার পেইড কাউন্সেলিং এর কথা বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি চয়েসেস তোমাদের জন্য দিয়ে দিছি। যাদের খারাপ নাম্বার আছে, কারোর ধরো 50% নাম্বার আছে, কারোর ধরো 40% নাম্বার আছে। তো তাদের ক্ষেত্রে তারা যদি গভর্নমেন্টের জন্য যেতে চাও, ওকে? গভর্নমেন্ট কলেজের জন্য যদি তোমরা যেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু কিরকম চয়েস ফিলিং হওয়া উচিত সেটা কিন্তু আমি সেখানে দিয়ে দিয়েছি এবং সেইটা যদি তোমরা ফলো করো, যেভাবে আমি তোমাদেরকে সেখানে ভিডিওর মাধ্যমেও দেখিয়ে দিয়েছি যে এইভাবে তোমাদের চয়েস ফিলিংটা করতে হবে। সেটা যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়েই যাবে। এরকমের একটা ব্যাপার। তো সেই লিস্টটাকে ফলো করতে হবে। আরো আপডেটেড লিস্ট আমি পরবর্তী সময়ে আরো প্রোভাইড করার চেষ্টা করব যাতে তোমরা এট লিস্ট গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও। নেক্সট এবার আমি আসছি এই যে চয়েস গুলো আছে, চয়েস গুলো যখন তোমরা ফিল আপ করবে তারপরে সেই চয়েস ওয়াইজ কিন্তু সিট অ্যালটমেন্ট হবে। ওকে? সিট অ্যালটমেন্ট। এটা নিয়ে আমি আরো কিন্তু ডিসকাস করব এই চয়েস ফিল আপ নিয়ে। YouTube এ যারা আছো তাদের জন্যও কিন্তু চয়েস ফিল আপ নিয়ে আমার ভিডিওস আসবে। কোনো অসুবিধা নেই। সিট অ্যালটমেন্ট যেটা সেটা এবারে দেখো। সিট অ্যালটমেন্ট আমাদের যখন হবে তখন ফার্স্ট ফেজ যেটাকে আমরা কিন্তু ফার্স্ট কাউন্সেলিং বলব। সেকেন্ড ফেজ তারপরে কি হয়? থার্ড ফেজ। ৩ টে ফেজে কিন্তু সিট অ্যালটমেন্ট হয়। তারপরে কি হবে আমাদের? স্পট কাউন্সেলিং, স্পট কাউন্সেলিং।
তো এত কিছু কিন্তু হয়। এটা হচ্ছে আমাদের কমপ্লিট কিন্তু কাউন্সেলিং এর প্রসেস। 2nd নাম্বার যে পয়েন্ট ছিল আমাদের সেই পয়েন্টটা কভার হয়ে গেল। 1st পয়েন্ট কভার হয়ে গেছে। 2nd পয়েন্ট কভার হয়ে গেছে। ব্রাঞ্চ চুজ করা হয় কিভাবে? ব্রাঞ্চ চুজ এর ক্ষেত্রে দেখো ২ টো ব্যাপার ম্যাটার করে। ব্রাঞ্চ চুজিং, ওকে? ব্রাঞ্চ চুজিং এর ক্ষেত্রে ২ টো ব্যাপার কিন্তু ম্যাটার করে। ২ টো ব্যাপার কি, কি? ২ টো ব্যাপারকে কিন্তু আমি দুদিকে রাখছি। ২ টো ব্যাপারকে কেন দুদিকে রাখছি সেটা তোমরা বুঝতে পারবে। একটা হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট। ইন্টারেস্ট যদি তোমার থাকে ধরো ইলেকট্রিক্যাল এ, তুমি ইলেকট্রিক্যাল এই যাবে। ওকে? তুমি তখন আর কিন্তু অন্য কোনো কিছু দেখবে না এবং ইন্টারেস্ট যেখানে তোমার সবথেকে বেশি, স্কোপ তুমি সেখানে কিন্তু সবথেকে বেশি ক্রিয়েট করেই নেবে। আর 2nd নাম্বার হচ্ছে যারা ইন্টারেস্ট খুঁজতে ব্যর্থ তারা কি দেখে? তারা স্কোপ দেখে। যেখানে সবথেকে বেশি স্কোপ সেখানে তারা যায়। এবারে তুমি কিন্তু যদি ইন্টারেস্ট খুঁজে পাও কোনো কিছুতে তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্টের দিকে যাও। যদি স্কোপ কোন দিকে খুঁজে পাও বেশি এবং যদি তুমি ইন্টারেস্ট খুঁজে না পাচ্ছ স্কোপের দিকে যাবে। ওকে? ব্রাঞ্চ চুজিং টা বলে দিলাম। এবারে ব্রাঞ্চের ক্ষেত্রে তোমরা বলবে যে, "দাদা বেস্ট ব্রাঞ্চ কি, কি?" এই ভিডিওটা যারা দেখবে তাদের কিন্তু কাজে লাগবে সবকিছু। তো শেষ অব্দি যদি না দেখো তাহলে সেক্ষেত্রে কিছু বলার নেই। বেস্ট ব্রাঞ্চ কি? দেখো বেস্ট ব্রাঞ্চ অ্যাজ সাচ সেরকমভাবে কিন্তু কোনো উত্তর দেওয়া যায় না। বেস্ট ব্রাঞ্চ, ওকে? যদি তুমি শুধু ডিপ্লোমা করবে, ২ টো ক্যাটেগরিতে আমি কিন্তু ভাগ করি। শুধুমাত্র ডিপ্লোমা যারা করবে। যদি তুমি শুধুমাত্র ডিপ্লোমা করো তাহলে সেই ক্ষেত্রে কি হবে প্রায়োরিটিটা? সেই ক্ষেত্রে তোমার প্রায়োরিটি এইরকম হওয়া উচিত। ১ নাম্বার যে প্রায়োরিটি সেটা হবে আমার ইলেকট্রিক্যাল। ঠিক আছে? যারা স্কোপ দেখে পরে ব্রাঞ্চ চুজ করো তাদের জন্য বলছি, ওকে? যারা মানে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট এর জন্য ব্রাঞ্চ চুজ করছো তাদের জন্য কিন্তু আমি বলছি না, ওকে? ২ নাম্বার যেটা সেটা দেখো। ২ নাম্বার কি? ২ নাম্বার হচ্ছে তোমার মেকানিক্যাল, ওকে? ৩ নাম্বার কি? ৩ নাম্বারে যদি আমি আজকের দিনে বলি তাহলে স্টিল কিন্তু দাঁড়িয়ে সিভিলটাকেই বলতে হবে। ৪ নাম্বার কি? ৪ নাম্বার হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইটিসিও থাকে অনেক জায়গায়। ৫ নাম্বার কি? এখানে কিন্তু আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংটাকে আমি ধরাতে পারি। বাট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাকচুয়ালি যদি তুমি দেখো পলিটেকনিক কলেজগুলোতে তাহলে সেক্ষেত্রে কিন্তু নেই। ওকে? ১-২ টো প্রাইভেট পলিটেকনিক কলেজ আছে যেখানে কিন্তু আছে, বাকি কিন্তু কোন জায়গায় নেই। এটাই হচ্ছে কিন্তু লিস্ট। এবারে যদি বিটেক করার প্ল্যান থাকে, বিটেক যদি তুমি করো আফটার ডিপ্লোমা তাহলে সেক্ষেত্রে কি হবে এটা? ৬ নাম্বারটা লিখেই দিই সেটা হচ্ছে আইটি। ওকে? বিটেক যদি তোমার করা থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ১ নাম্বারে কিন্তু সিএসই, ওকে? বিটেকের ক্ষেত্রে কিন্তু সিএসটি জেনারেলি থাকে না ১-২ টো জায়গাতে বাদ দিয়ে। তো তার জন্য কিন্তু সিএসই যেটা সেটাই আমি লিখছি। ওকে? এবং তোমরা অনেকেই ভাবো যে সিএসই তে তোমরা যেতে পারবে কিনা সিএসটি থেকে অবশ্যই তোমরা যেতে পারবে বিটেকে। ওকে? তোমরা ইভেন আইটি থেকেও কিন্তু বিটেকে সিএসই তে যেতে পারবে। ২ নাম্বারে যদি আমি আসি তাহলে সেক্ষেত্রে আমি হয় আইটিটাকে লিখতে পারি বা ইসিইটাকেও লিখতে পারি। ৩ নাম্বারে চলে আসছে আমার ইসিই। ওকে? এটা হচ্ছে আমার কমপ্লিট লিস্ট। বাকি তুমি যদি বিটেক করছো ইলেকট্রিক্যাল থেকে, মেকানিক্যাল থেকে, সিভিল থেকে স্টিল কম্পিউটার সায়েন্স করে পরে, আইটি করে পরে বা ইসিইতে পড়ে পরে তোমরা যে জব করবে আইটি ফিল্ডে যেয়ে পরে সেই জবেই কিন্তু মেক্সিমাম অফার হয় ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিলের ক্ষেত্রে। তো আমার মনে হয় সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল করার থেকে যদি তুমি কম্পিউটার সায়েন্স, আইটি, ইসিই নিয়ে পড়ো তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে? তুমি জব স্যাটিসফ্যাকশন ও পাবে এবং তুমি যেটা নিয়ে পড়েছো সেটা নিয়েই তুমি কিন্তু কাজ করবে। তো তুমি বুঝতেই পারছো যে তোমার প্রমোশনে তোমার বাকি সবকিছুতে কতটা কাজে লাগবে সেটা। ওকে? এবারে আমরা কিন্তু নেক্সট যে জায়গা সেখানে কিন্তু চলে আসবো। এটা নিয়ে ডিসকাশন হয়ে গেছে। ডমিসাইল, ইডব্লিউএস, মেডিকেল ফিটনেস টাকা দিয়ে বানানো যাবে? দেখো অনেকেই বলছে যে তাদেরকে নাকি টাকা দিলে পরে তারা কিন্তু বানিয়ে দেবে। তো এটা কিন্তু কমপ্লিটলি ভুল কথা। এটা কিন্তু হবে না। টাকা দিয়ে কিন্তু এগুলো একটাও কিন্তু বানানো সম্ভব নয়। নিজেদেরকে সেই যেতে হবে। টাকা তুমি দিয়ে দিবে তাকে, তার পকেটে টাকা চলে যাবে। সে বলবে, "আমি তো গাইড করে দিচ্ছি।" যেটা তুমি YouTube এ ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। ওকে? তো সেই রকম কোন ফাঁদে কিন্তু পড়বে না। যদি ফাঁদে পড়ো তাহলে সেক্ষেত্রে নিজের টাকা যাবে। আমার কিছু বলারও নেই সেই ক্ষেত্রে। বাকি তোমাদের নিজস্ব ইচ্ছা। কেননা তোমাদেরকে কিন্তু ফাঁদে ফেলার জন্য অনেকে বসে আছে এবং তোমরা তোমাদের যারা সিনিয়র আছে তাদেরকে যদি জিজ্ঞেস করো তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারগুলো আস্তে, আস্তে বুঝতে পারবে। যদি কোন চেনা জানা কোন সিনিয়র আছে তাহলে সেক্ষেত্রে তাকে একবার জিজ্ঞেস করে দেখবে। তাই না? ৫ নাম্বার হচ্ছে কোথায় পড়লে চাকরি পাবে না? ব্যাপারটা এবারে একটু বোঝো। এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু বেশ ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। তার জন্যই কিন্তু আমি কিন্তু এটাকে আমার ভিডিওতে রেখেছি। ধরো তুমি কোনো একটা XYZ কলেজ থেকে পড়ছো।
এক্স, ওয়াই, জেড কোনো একটা কলেজ থেকে পড়ছো, নো প্লেসমেন্ট। কেন? এটা কেন? আজকের দিনে প্রচুর নতুন, নতুন কলেজ এসছে, প্রচুর প্রাইভেট কলেজ এসছে। বাট সেই কলেজগুলো প্লেসমেন্ট প্রোভাইড করতে পারছে না। কেন প্রোভাইড করতে পারছে না? কেন প্রোভাইড করতে পারছে না? নতুন, নতুন কলেজ, ইনফ্রাস্ট্রাকচার 0, ফ্যাকাল্টিদের লেভেল 0, এই রকমের কিন্তু কলেজেস আছে অ্যাকচুয়ালি। ইভেন কিছু গভর্নমেন্ট কলেজেস আছে যেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার একটু খারাপ আছে, ফ্যাকাল্টি অ্যাকচুয়ালি কম আছে এবং তার সাথে, সাথে ল্যাব এটসেট্রা অনেক জায়গাতে কম হয়। এরকমেরও ব্যাপার আছে। আমার গভর্নমেন্ট কলেজ হলে যে খুব ভালো হবে, প্রাইভেট কলেজ মানে যে খারাপ তা নয়। প্রাইভেট কলেজের মধ্যে যে টপ প্রাইভেট কলেজগুলো আছে সেগুলো কিন্তু গভর্নমেন্ট কলেজকে টেক্কা দেওয়ার মতো। ওকে? এবং গভর্নমেন্ট কলেজের মধ্যে যে টপ গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠে না কখনো। কেন ওঠে না? কারণ সেখানে কিন্তু সেরকম ইনফ্রাস্ট্রাকচার আছে, সেখানে কিন্তু সেরকম স্টাফস আছে। সেই কারণেই কিন্তু ওঠে না। XYZ কোনো একটা কলেজে আমি পড়লাম, দাদা আমার তো ডিপ্লোমাই হচ্ছে, আমার তো ডিপ্লোমাই হচ্ছে কোর্সটা। বাট ডিপ্লোমা যদি আমার XYZ কোনো একটা কলেজ থেকে ডিপ্লোমা করা এবং এপিসি রয়, দুটোতে যদি আমার ডিপ্লোমা করা যদি সেম হতো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কাউন্সেলিং নামক কোনো কিছু কিন্তু এক্সিস্ট করত না। ওকে? তাহলে সেক্ষেত্রে কাউন্সেলিং এ কিন্তু এই যে হাই কম্পিটিশন, এই যে হাই কম্পিটিশনটা আজকের দিনে দাঁড়িয়ে পড়ে তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু সেই ক্ষেত্রে থাকতো না। যদি XYZ কোনো একটা কলেজ এবং এপিসি রায় পলিটেকনিক, XYZ কোনো একটা কলেজ এবং বিড়লা যেটা আছে তোমাদের সেটা এবং তার সাথে তোমাদের যেকোনো সিসিপি বলো বা অন্যান্য যেকোনো একটা ভালো কলেজ বলো, সেই কলেজের সাথে XYZ কোনো একটা কলেজ যদি সেম হতো, তাহলে সেক্ষেত্রে সেগুলো কিন্তু টপ কলেজের মধ্যে পড়তো না। ওকে? আশা করছি তোমরা বুঝতে পারছো ব্যাপারগুলো। সেক্ষেত্রে তোমাদের এই কাউন্সেলিং এটসেট্রা এই যে প্রসেস গুলো, সেগুলো কিন্তু তোমাদের থাকতো না। এবং আমি অলওয়েজ তোমাদের বলি যে, যেকোনো একটা কলেজে পড়লে কিন্তু হবে না। তোমার জন্য যেটা বেস্ট পসিবল কলেজ, সেই বেস্ট পসিবল কলেজটাতে তুমি পড়ার যদি চেষ্টা করো, তাহলে সেক্ষেত্রে লাইফে কিন্তু তুমি এক্সেল করতে পারবে। অ্যাকচুয়ালি যদি তোমার ভালো করে পড়াশোনা করার ইচ্ছে থাকে, অ্যাকচুয়ালি যদি তোমার ভালো করে একটা পড়াশোনা করে পরে চাকরি নেওয়ার ইচ্ছে থাকে বা কোনো কিছু লাইফে করার থাকে, নিজের যে র‍্যাংক বা নিজের যে নাম্বার সেটাতে বেস্ট পসিবল যে কলেজ সেটা তুমি পাওয়ার সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করবে এবং সেটার জন্য তোমার যা, যা করার সেগুলো তুমি কিন্তু অবশ্যই করবে। এবং লাস্টে আমি তোমাদের একটা কথা বলে দেই সেটা হচ্ছে যদি কারোর আমার যে পেইড কাউন্সেলিং হেল্প যেটা আছে সেটা যদি তোমাদের নেওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এরপরে আমি তোমাদের একটা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে নেবে, ঠিক আছে? তো সেটা কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। পেইড কাউন্সেলিং হেল্প এটা হচ্ছে তোমাদের জেক্সপোর জন্য শুধুমাত্র এবং সেখানে তোমাদের কি, কি থাকছে কিনা সবকিছু কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা নিজেরাও যেয়ে পরে একবার কিন্তু আমার অ্যাপটা যেটা আছে সেটা তোমরা একবার চেক করতে পারো এবং অ্যাপটা চেক করে পর তোমরা কিন্তু পেইড কাউন্সেলিং হেল্প যেটা আছে সেই কোর্সে যেয়ে পর নিজেরা কিন্তু কনটেন্টস যেগুলো আছে সেগুলো দেখে নিতে পারো। কারণ আপডেটেড কনটেন্ট যেগুলো সেগুলো কিন্তু প্রায় প্রত্যহই আসছে। তোমরা কিন্তু নিজেরা একবার যেয়ে পরে চেক যদি করে নাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের নিজেদেরই সেটা আশা করছি উপকারের হবে। তো চলো এবার একটু ক্লিপটা দেখে নেয়া যাক। অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা। আমাদের ১ম এই যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে আসতে হবে এবং প্লে স্টোরে এসে পর ইউথ হাব এডুকেশন সার্চ করতে হবে। এবার ইউথ হাব এডুকেশন সার্চ করার পর অ্যাপটা চলে আসবে। অ্যাপটাকে তারপরে ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পর কিন্তু ওপেন দাবাতে হবে। এবার ওপেন যখন তোমরা দাবাবে, ওপেন দাবানোর পর তোমাদেরকে কিন্তু সাইন ইন করে নিতে হবে। গুগল দিয়ে যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে সবথেকে সুবিধা হয়। তো তোমরা অবভিয়াসলি গুগল দিয়েই করবে আমি জানি প্রত্যেককেই। তো এরপর তোমরা কিন্তু অল ক্যাটাগরিজ, পপুলার কোর্সেস এটসেট্রা পেয়ে যাচ্ছ ১ম এই। তারপর একটু জাস্ট নিচে এলে নিউলি অ্যাডেড পাবে। নিউলি অ্যাডেড এ এলে পর আমি 120 প্লাস বলছি না, এখানে তো 133 হয়ে গেছে প্রায়। তো এখানে যদি তোমরা আসো তাহলে সেক্ষেত্রে এখানে জাস্ট একটা যদি তোমরা ক্লিক করো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ভেতরে চলে যাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ জয়েন 37 অ্যান্ড গেট আপ টু 37% অফ এবং এটার মাধ্যমে কিন্তু 99 রুপিসের যে কোর্স আছে সেটা কিন্তু 62 রুপিস হয়ে যাচ্ছে। তো আমি তার জন্য তোমাদের 62 রুপিস বলেছি। এখানে মডিউলসগুলো তোমরা দেখে নাও যে তোমরা কী, কী পাচ্ছ। এখানে ভিউ মোড়ে গেলে পর তোমরা সব কিছু দেখতেই পাচ্ছ এবং এখানে কিন্তু কিছু, কিছু এক্সক্লুসিভ আমার ভিডিওস অ্যান্ড পিডিএফস লিস্ট এটসেট্রা এগুলো কিন্তু আমার থাকছে। যেমন তোমাদের 2017-18 যে কাট অফ আছে, 2019-এর যে কাট অফ আছে সেগুলো আমি তোমাদের জন্য প্রোভাইড করছি। আর তার সাথে, সাথে আমার কিন্তু লো কাট অফ কলেজেস লিস্ট যেটা আছে, তার সাথে তোমাদের কলেজ অ্যাড্রেস যেটা আছে, ডিস্ট্রিক্ট কোটাতে যেটা তোমাদের কাজে লাগবে, তোমাদের হোস্টেল নিতে যেটা কাজে লাগবে সব কিছু কিন্তু আমি সেখানে প্রোভাইড করে দিচ্ছি। তো এগুলো কিন্তু তোমরা অবভিয়াসলি চেক করবে। তোমাদের এখানে রেটিং দেখতেই পাচ্ছ যে তোমরা নিজেরাই এখানে রেটিংগুলো করেছো। তো এইখানে তোমরা অবভিয়াসলি এখানে বাই নামের যে বাটনটা দেখতে পাচ্ছ নিচে, সেটাতে জাস্ট ক্লিক করলেই তোমরা কিন্তু তারপর পেমেন্টের যে পেজ আছে সেখানে কিন্তু প্রসিড হয়ে যাবে। তো যদি এখন অবধি কেউ ভিডিওটা দেখছো তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে দাদা আমি শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখলাম। আর পেড সার্ভিস যদি তোমাদের নেওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু এটা যদি তোমরা নিয়ে নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের নিজেদেরও টাকা বাঁচবে এবং তোমাদের কাজ কিন্তু অবভিয়াসলি হয়েই যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে একটা লাইক কিন্তু অবশ্যই করবে। বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার অবশ্যই করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।